ছেলের নতুন ফ্ল্যাট। বাবা খুবই খুশি। ছেলে, বৌমা, নাতি আর বাবা মিলে সুন্দর এক সুখের পরিবার। যদিও ফ্ল্যাটটির আয়তন কম, ছোট্ট পরিসরের একটি ফ্ল্যাট, কিন্তু তাতে খুব সচ্ছলভাবে স্বাচ্ছন্দ্যে 4-5 জন লোক অনায়াসেই থাকতে পারে। সেখানে বাবার থাকার জায়গাটি খুব সংকীর্ণ মনে হয়েছিল একমাত্র সন্তানের কাছে। তাই সে কদিন ধরে ইতস্তত করছে, বাবাকে কিছু একটা বলতে চায়। বাবার থাকার কষ্ট হচ্ছে তো। ওরা সব স্বামী স্ত্রী রুমে থাকে, ড্রয়িং রুম আছে, কিচেন আছে, একটা গেস্ট রুম আছে, সেখানেই বাবা থাকেন। বাড়িতে আবার আত্মীয় স্বজন এলে, বিশেষত শ্বশুরবাড়ির লোকজন এলে সেই ঘরটি তাকে ছাড়তেই হয়। বাবা মানুষটি তখন কোথায় আর থাকবে। তাই ছেলে কদিন ধরেই খুব ইতস্তত বোধ করছে। অবশেষে বাবাকে বলেই ফেলল, বাবা, আসলে আমি কদিন ধরে একটা কথা তোমাকে বলবো বলবো ভাবছি, কিছুতেই বলে উঠতে পারছি না। যদি তুমি অভয় দাও, আমি একটু চেষ্টা করি বলার। বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ খোকা, বল না, কি বলতে চাস বল। অসুবিধা কোথায়, আমি ফ্রি আছি, তুই বল আমাকে। আমি এখন বই পড়ছি না। বাবা মানুষটি বই পড়তে ভীষণ ভালোবাসেন। চোখের দৃষ্টিশক্তিও 60 বাবার বেশ প্রখর। তাই ছেলে আর হেজিটেশন না রেখে বলেই ফেলল, আসলে বাবা, আমি বলতে চাইছি আমাদের বাসাটা ভীষণ ছোট, তোমার খুব থাকার কষ্ট হয় তাই না? আসলে আমারও তো ইচ্ছা করে তোমাকে একটা বড় ঘর উপহার দেব, সেখানে তুমি হাত পা ছড়িয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকবে, তুমি তোমার নাতনির সঙ্গে খেলা করবে, নাতির সঙ্গে খেলা করবে, এটাই আমার ভীষণ কাম্য। কিন্তু দেখো বাবা, আমি না এমন একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানে তোমার জায়গাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে। আবার আত্মীয় পরিজন এলে তো মাঝে মধ্যে তোমাকে ঘরটাও ছেড়ে দিতে হয়। বাবা তখন বলল, ও ঠিক আছে, আমার পক্ষে যথেষ্ট, আমার কোনো অসুবিধা নেই। ছেলে বলল, না না, তাই বললে কি হয় বাবা, আমরা বেডরুমে থাকি, আমরা অত বড় ঘরে থাকি, আর তুমি একটা ছোট্ট জায়গায় থাকো, আমার খুবই খারাপ লাগে। তোমার বৌমাও তো বলছিল যে বিষয়টি ভালো নয়, বাবার এভাবে রাখা উচিত নয়। তাই আর কি বলছিলাম, ওই একটা মাস যদি কোনোভাবে একটুখানি ম্যানেজ করে নেওয়া যেত, তাহলে আমি পরের মাসেই এটা চেঞ্জ করে আমি একটা ভালো ফ্ল্যাট নিয়ে নিতাম, সেখানে আর কোনো অসুবিধা থাকবে না। তখন বাবা বললেন, চেঞ্জ করে বলতে আমি বুঝলাম না, পরিষ্কার করে বল। ছেলে তখন বলল, আসলেই বললাম না, একটা মাস শুধু একটু কোনো রকমে কষ্ট করে। তার মানে আমি বলতে চাইছি বাবা, একটা ভালো বৃদ্ধাশ্রমে, সেখানে যা খরচ লাগে লাগুক, আমি দিয়ে দেব। একটা মাসের তো ব্যাপার, যদি তুমি রাজি হতে আমি ওইখানেই তোমাকে রেখে দিতাম একটা মাস, কারণ আমি আর চোখে দেখতে পাচ্ছি না তোমার এহেন কষ্ট। তুমি সেখানে থাকতে, আমি 1 মাস পরে বাড়ি পরিবর্তন করে তোমাকে নিয়ে আসতাম, সারপ্রাইজ দেব, এটাই আমার একমাত্র ইচ্ছা বাবা। বাবা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তার সন্তানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, অসুবিধা কোথায়, তুই যদি ভালো মনে করিস অবশ্যই, কোনো অসুবিধা নেই আমার। দেখ না, তো কবে যেতে হবে, কোথাও কি কথা বলেছিস? যদি যেতে হয় আমাকে কবে যেতে হবে জানিয়ে দিস, আমার তো আবার ব্যাগপত্র গোছানোর ব্যাপার আছে, আমি গুছিয়ে রাখবো। ছেলে বলল, আজই আজই বিকালে বাবা, আমি অলরেডি কথাবার্তা সব বলে রেখেছি, বেশ বিলাসবহুল বৃদ্ধাশ্রম, সেখানে তোমার কোনো অসুবিধা হবে না, তারা খুব যত্নে রাখবে তোমার। একটা মাস 30টা দিন দেখতে দেখতেই কেটে যাবে। বাবা বলল, ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। ছেলে বলল, না না, তোমাকে অত কষ্ট করতে হবে না, তোমার বৌমা সব গুছিয়ে দেবে। আর আজ তাড়াহুড়োতে তুমি একটা ব্যাগে যেগুলো প্রয়োজনীয় জিনিস, অতি প্রয়োজনীয়, সেগুলো নিয়ে নাও, আর আগামী কাল পরশু আর যেগুলো আছে সেগুলো আমরা দুজন গুছিয়ে তোমার জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো। আর ঠিক 30টা দিন পর আবার আমরা হই হই করে সবাই একসঙ্গে থাকবো, ওখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। বাবা নিশ্চুপ থেকে কোনো কথার উত্তর দিলেন না। তার হৃদয়ের শূন্যতা সন্তানের পক্ষে বোঝার সাধ্য হয়নি, সেই অনুভূতি তার সন্তানের হৃদয়ে নেই। তিনি ব্যাগ গুছিয়ে নিলেন। মনের মধ্যে অনেক কান্না অঝরে ঝরছে, হৃদয় থেকে পড়ছে, কিন্তু কিচ্ছুটি করার নেই। ছেলে চেয়েছেন, আর একটা মাসেরই তো ব্যাপার, তাই তিনি অতি প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়েছেন।
ওনার বইপত্র, বিশেষ করে চশমা, বইপত্র, ওষুধপত্র যা যা লাগে উনি গুছিয়ে নিয়েছেন। নিয়ে বিকালে বাবাকে পৌঁছে দিয়ে এসছেন, যেখানে অনেক আগে থেকেই তিনি কথা বলে রেখেছিলেন, সেখানেই দিয়ে এসছেন। আর বলে এসেছেন আমার বাবার যেন কোনো অযত্ন না হয়, যা প্রয়োজনীয় টাকা খরচ আমি করব, কিন্তু বাবার যেন কোনো ত্রুটি না হয়, অযত্ন না হয়। ছেলে এবং বৌমা, নাতি তিনজন মিলেই গাড়ি করে দিয়ে এসেছে। যেখানে বাবাকে রেখে এসেছে সেই জায়গাটি ছিল, সেই বৃদ্ধাশ্রমটি ছিল যেখানে ছেলে নতুন ফ্ল্যাট নিয়েছিল, সেখান থেকে অনেকটা দূরে। ঠিক আছে, বাবার ইচ্ছে থাক আর না থাক, সন্তান তাকে যেখানে রেখে এসেছে একজন বৃদ্ধ বাবার, সেখানে কি অভিমত দেওয়ার থাকে? কিছুই নয়। হৃদয়ে তোলপাড় হলেও মুখে কুলুপটি এঁটে ছেলের কথা মতো সেখানেই থেকে গেল। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, বেশ দিনে দিনে সময় এগিয়ে যাচ্ছে, মাস শেষ হতে আসছে। ছেলে মাঝে মধ্যে 2-1 গেছে। এই 30 দিনের যে কথা হয়েছিল, পরবর্তীতে 30 দিন পরবর্তীতে যে ফ্ল্যাট চেঞ্জ করবে, ফোনে যোগাযোগ হচ্ছে, কথা বলছে। বৌমাও একবার গেছে ছেলেকে নিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে। ঠিক 20-25 দিন পেরিয়ে যাওয়ার পর থেকে আর কেউ যোগাযোগ করেনি। ফোন নাম্বারে ফোন করলেও রং নাম্বার, যে অ্যাড্রেসটি সেখানে দিয়েছিল সেটিও ভুল। কোনোভাবেই বৃদ্ধ মানুষটি আর তার সন্তানের যোগাযোগ খুঁজে পাচ্ছে না। 30 দিন কেটে গেল। সে ভাবছে এবার নিশ্চয়ই আমাকে নিতে আসবে, এবার নিশ্চয়ই আমি আমার খোকার সঙ্গে বাড়ি যাব, একসঙ্গে থাকব। কিন্তু খোকা আর খোঁজ নিল না। 30 দিন পেরিয়ে গেল, দিনে দিনে আরো 1 মাস পেরিয়ে গেল, কোনো খোঁজ কিন্তু আর ছেলে নিল না। বৃদ্ধ বাবার আকুতি, হাহাকার সন্তান দেখল না। সে তার সুখের জীবন বেছে নিয়ে চলে গেল কোথাও, হয়তো অন্য কোথাও গেছিল, কিন্তু সেই স্থায়ী ঠিকানা যেটিতে সে ছিল, সেখানে সেই বৃদ্ধ বাবা কারোর সহযোগিতায় একদিন বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে সেখানে এলো। এসে জিজ্ঞাসাবাদ করাতে সেখান থেকে উত্তর পেলেন, আপনার ছেলে হন উনি? আচ্ছা, উনি তো অনেকদিন আগেই বাসা পরিবর্তন করেছেন, আপনি জানেন না? বৃদ্ধ ভদ্রলোক বাবা বললেন, না আমি জানি না, আমার তো আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সঙ্গে তো যোগাযোগ রাখছে না, কোথায় যেন গেছে আমি বুঝতে পারছি না, তাই তো আমি অতি কষ্টে একজনকে সহযোগিতা করার অনুরোধ রেখে সে আমার সঙ্গে এসেছে আমাকে সহযোগিতা করার জন্য। বলল, না না, এখান থেকে অনেকদিন আগে বেরিয়ে গেছে, কোথাও গেছে সেটিও আমরা জানি না, কোনো খোঁজ খবর কিছুই আমরা রাখি না। তখন একজন বৃদ্ধ বাবার ঠাঁই হলো ফুটপাত, যে তার সন্তানকে অতি কষ্টে, অতি যত্নে, অতি লালনে লালন করেছিল, স্নেহের পরশে। হয়তো জীবনের সবটুকুই, কেননা একজন বাবার হাতই তো হলো সব থেকে শক্ত হাত, দিয়ে সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করেছিল। সেই সন্তান বৃদ্ধাশ্রমে 2 মাসে থাকার মতন টাকা পেড করে তারপর কোথায় যেন বাসা পরিবর্তন করলেন, বাবার আর খোঁজ নিলেন না। বৃদ্ধ বাবা কারো সহযোগিতায় ছেলের ঠিকানায় এসে যখন খোঁজ খবর নিলেন, পেলেন না কিছু, পেলেন শুধু এক আকাশ যন্ত্রণা, এক বুক যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে রাস্তায় হাপুস নয়নে বসে কাঁদতে লাগলেন। আর ছেলেকে কোনো প্রকার